আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশের পথে তারেক রহমান। দুপুর 12:15 নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের রাতভর অপেক্ষা, পথে পথে জনস্রোত। এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণয়নতার চিঠি। একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধে উঠবেন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। দীর্ঘদিন পর দেশবাসীর সঙ্গে মিলিত হওয়ার অধীর আগ্রহ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার সফরসঙ্গীরা। তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্যরা ছাড়াও তার ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস টিম প্রধান সালেহ শিবলি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন রয়েছেন। হিথ্রো বিমানবন্দরে দলের প্রেস টিম প্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি দেশের বাইরে ছিলেন, হয়তো তিনি দেশের বাইরে ছিলেন শারীরিকভাবে, কিন্তু আপনারা জানেন যে উনি আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলেন, জনগণের সঙ্গে ছিলেন, জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই কারণেই তাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু করা যায়নি। এটা প্রমাণ বাংলাদেশের মানুষ দিয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই প্রমাণটা বাংলাদেশের জনগণ দেখবে। দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতাকর্মী সমর্থকরা। এনে জানতে লুৎফর রহমান সোহাগের কাছে যাচ্ছি, তিনি আছেন সেখানে। সোহাগ, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে 36 জুলাই এক্সপ্রেসওয়ে এলাকার অবস্থা কেমন দেখছেন? হাসিব, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকালকে দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গণসংবর্ধনা, সেটি কিন্তু আমার ঠিক পিছনেই কিন্তু মঞ্চ রয়েছে। সেই মঞ্চটি কিন্তু প্রস্তুত অবস্থায় প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের গণসংবর্ধনা উপলক্ষে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পরে কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন এবং তার এই দেশে ফিরেটাকে স্মরণীয় করে রাখতে কিন্তু বিএনপির পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এবং এই যে মঞ্চটি এখানে তৈরি হয়েছে, বিএনপির নেতাকর্মীরা আশা করছেন যে এখানে 50 লাখ লোকের একটি জমায়েত তারা করবেন। সেই হিসেবে এই মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স সহ যে ধরনের জরুরি ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা তৈরি করা হয়েছে। এবং একই সঙ্গে আপনি দেখছেন আমার সামনে যে 300 ফিটের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটা কিন্তু একেবারে বিএনপির নেতাকর্মীদের দ্বারা কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার যেসব নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই পুরো রাস্তাটা কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন। এবং আমরা অনেককে দেখতে পেয়েছি যে এই রাস্তায় কিন্তু শুয়ে পড়েছেন এবং তারা বলছেন যে তারা এই রাস্তাতে তারা রাত যাপন করবেন এবং তারা রাতভর এখানে অপেক্ষা করবেন। তাদের একটাই উদ্দেশ্য, যাতে করে সকালে এখানে যখন গণসংবর্ধনার জন্য মানুষ আসতে শুরু করবে, তার আগে যেন তারা এই সমাবেশ স্থলে যেন তারা তাদের জায়গা তৈরি করে নিতে পারেন। সেই জন্যই কিন্তু তারা রাতভর এখানে অপেক্ষা করছেন। আর আমার পাশে যে 300 ফিট আরেকটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটা কিন্তু একই রকম কিন্তু কানায় কানায় পূর্ণ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আর বিএনপির যে নেতাকর্মীরা এখানে এসেছেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারেক রহমানের ফিরে আসা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ, কারণ সামনে আপনারা জানেন যে নির্বাচন রয়েছে এবং রাজনীতির বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তারা আশা করছেন যে তারেক রহমানের ফিরে আসার মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্ত হবে এবং তারা আশা করছেন যে তারেক রহমানের নেতৃত্বে তারা বাংলাদেশের এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য আরও অনেক ইতিবাচক কাজ করতে পারবেন, সেই প্রত্যাশাই তারা করছেন। হাসিব। সোহাগ, আপনাকে ধন্যবাদ। 36 জুলাই এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি জানাচ্ছিলেন লুৎফর রহমান সোহাগ।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশের পথে রয়েছেন তিনি। বাংলাদেশ সময়ে বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত নেতাকর্মীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন রাহুল রায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমর্থকদের। নানা জল্পনা কল্পনা শেষে নিজ দেশে ফিরছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮-এ কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনে তার নামে একাধিক মামলায় সাজা ঘোষণা করা হয়। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে লাগাতার প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপি। ২০২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বিরুদ্ধে দায়ের হওয়া সবকটি মামলাতেই নির্দোষ প্রমাণিত হন তারেক রহমান। সাজা বাতিলের মাধ্যমেই নিষ্পত্তি হয় ৩২টি মামলায়। প্রায় বছর খানেক ধরেই একাধিকবার গণমাধ্যমে খবর আসে তার দেশে ফেরার বিষয়ে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। অবশেষে বৃহস্পতিবার বেলা ১২টায় ১.৫ যুগের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। প্রায় ১.৫ যুগ পর তার স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক প্রত্যাবর্তন হতে যাচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশ থেকে ১/২ কোটিরও বেশি মানুষ রাজনীতিতে থাকবেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে। সাধারণ মানুষও অপেক্ষায় আছেন তার আগমনের। বিমানবন্দরে নেমে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। এর আগে পূর্বাচলের ৩০০ ফিটে তার অভ্যর্থনা সমাবেশে নেতাকর্মী ও জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। ২৬শে ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। পরদিন ২৭ ডিসেম্বর শনিবার ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে শেরেবাংলা নগরে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন ৫ আইন প্রণেতা। চিঠিতে একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ হল সব রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি করা, যাতে ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি হয়। তাদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও সততা নিয়ে আস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। তবে তাদের আশঙ্কা, সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। তাদের মতে, আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠিতে সই করেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মিক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডোভ। চিঠিতে সহ স্বাক্ষর করেন কংগ্রেস সদস্য জুলি জনসন ও টম সুয়োজি। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি নার্সিংহোমে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ভবনটির একটি অংশ ধসে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। হঠাৎ নার্সিংহোমে গ্যাসের গন্ধ পেয়ে জরুরি সেবাকর্মীরা ব্রিস্টলের সিলভার লেক নার্সিংহোমে জড়ো হন। কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পরই ভবনটিতে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানায় ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ধসে পড়া ভবনের বেসমেন্টে কয়েকজন আটকা পড়েছিল, তাদের উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। বড়দিন ঘিরে উৎসব মুখর ও বর্ণিল সাজে সেজেছে পুরো কানাডা।
চলছে হলিডে সিজন। রঙিন আলোয় সাজানো বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি, শপিং কমপ্লেক্সগুলোয় উপচে পড়া ভিড়। প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এই উৎসবে। কানাডা থেকে আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে উদযাপনের আয়োজন চলছে কানাডায়। ডিসেম্বরের শুরু থেকে প্রস্তুতি শুরু করেন কানাডিয়ানরা। বড়দিন মানেই কেয়ারিং এবং শেয়ারিং। এই বড়দিন সবার জীবন ভরে উঠুক সুখে, সম্পৃক্তিতে এবং সততায়। এবারের সিক্রেট সান্টা যেন ভালোবাসার হয়, মানুষ যেন মানুষকে ভালোবাসে, উপহার যেন ভালোবাসার হয়। দেশের জন্য, সবার জন্য শান্তি কামনা করছি। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, শুভ বড়দিন। বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রিয়জনের মধ্যে উপহার আদান প্রদান। সিক্রেট সান্তা আর প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাগাভাগি করে নেন বড়দিনের আনন্দ। কানাডাতে থ্যাঙ্কসগিভিং এর পরপরই সাজানো গোছানো শুরু হয়ে যায়। রাস্তায় রাস্তায় সব আলোকসজ্জা, সবার বাড়ি ঘর দোর পরিষ্কার এবং খুব সুন্দরভাবে সেজে ওঠে। আমরা যারা প্রবাসী, আমাদের কিন্তু শিকড়ের টানটা প্রচন্ড রকম। প্রার্থনা করি ঈশ্বরের কাছে এই বড়দিনে দেশবাসী সবাই ভালো থাকুক, দেশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং দেশের আপাময় জনসাধারণ সবাই ভালো থাকুক, এই অশান্তি থেকে তারা বেরিয়ে আসুক। সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা। শিশু কিশোরদের কাছে সান্তা ক্লজ অন্যতম আকর্ষণ। ছোটদের আনন্দে আনন্দিত হয় বড়রাও। বড়দিনকে ঘিরে বিদেশে আমরা অনেক উপহার সামগ্রী কিনলেও বাংলাদেশে আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের অনেক মিস করছি। আমাদের দেশের সবাই ভালো থাকুক, বড়দিনে এটাই আমার প্রার্থনা। সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। সারা বছরের কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে প্রিয়জনদের সাথে উৎসব উদযাপনের উপলক্ষ হয়ে আসে বড়দিন। কনকনে শীতের স্নিগ্ধ সকাল, গির্জার ঘণ্টার ধ্বনি আর বাতাসে ভেসে আসা কেক আর পেস্ট্রির মমগন্ধ জানান দেয় বড়দিনে। দিনটি কেবল উৎসবেরই নয়, ভালোবাসা আর সম্প্রীতি। ভালোবাসাই হোক এ বড়দিনের নিখুঁত উপহার। পূর্ণতা পাক শান্তি, বন্ধ হোক হানাহানি, সারা বিশ্বে শান্তি বিরাজ করুক, এমনটাই প্রত্যাশা করলেন এখানে বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। বাংলাদেশের 54তম মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস। এ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়ে এরপর দেশাত্মবোধক গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান হয়ে ওঠে আরও উপভোগ্য। বিজয় দিবস উপলক্ষে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশীয় পোশাক ও ঐতিহ্যবাহী দেশি পিঠা ও খাবারের আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মহান বিজয় দিবস উদযাপন করে বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি এবং বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী এবং সংগঠনের সভাপতি শামীম হাসান। 2024 সালে নিউ ইয়র্কে যাত্রা শুরু করে বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ। প্রতিষ্ঠার শুরু থেকেই এই সংগঠন প্রবাসে বসবাসরত বাঙালিদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 17 বছরে নির্বাসিত জীবন শেষে দেশের পথে তারেক রহমান। দুপুর 12:15 নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের রাতভর অপেক্ষা, পথে পথে জনস্রোত।
এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে 5 মার্কিন আইন প্রণেতার চিঠি, একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।